দর্শক আসসালামু আলাইকুম। এই যে সুস্বাদু খাবারগুলো দেখলে যে কারো জিভে জল আসতে বাধ্য। এই খাবারগুলো আপনার আমার সকলের জন্যই তৈরি করা হয়েছে, একদম গ্রাম্য পরিবেশে। বিশেষ করে যারা সুনামগঞ্জ জেলায় অর্থাৎ টাঙ্গার হাওরে ঘুরতে আসবেন, নীলাদ্রি রেখে অবশ্যই যাওয়া পড়বে। এই নীলাদ্রি রেখে যে বর্ষরা বাজার রয়েছে, সেই বর্ষরা বাজারে সোনার বাংলা রেস্টুরেন্ট নামের একটি রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টে আসলেই এই খাবারগুলো আপনাদের জন্য পরিবেশন করা হয়। আপনারা ইচ্ছে করলে খুব অল্প মূল্যে এই খাবারগুলো আপনারা টেস্ট করতে পারেন। সোনার বাংলা রেস্টুরেন্টের কিছু বিষয় ভালো লাগার মতো, যেমন এখানে আপনি ভাত খেলে কখনো টাকা দিতে হবে না, ভাতের জন্য এক্সট্রা কোনো টাকা দিতে হবে না, আনলিমিটেড ভাত নিতে পারবেন। এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে চাপিতা মাছ। তো চাপিতা মাছের পর আরও আছে, যেমন এইখানে আছে সবজি, অর্থাৎ কচু দিয়ে তৈরি করা হয়েছে, এবং পাশেই রয়েছে মাছ। এই যে এগুলো হচ্ছে শুটকির ভর্তা তৈরি করেছে। তো আমরা দেখি কি কি সে নিচ্ছে, আমরা একটু সেই আইটেমগুলো দেখতে চাই। আমরা চারজন এসেছি, এই কারণে সে শুটকির যে ভর্তার পরিমাণ চারজনের জন্য চারটা নিচ্ছে। তো খুব সুন্দর পরিবেশে, যে কারো দেখলে লোভ আসবে। এই দেখুন, আলুর যে ভর্তাটা আছে, সেই আলুর ভর্তাটাও চারটা নিল। আমরা একটু দেখতে চাই সে আরও কি কি নিচ্ছে। তো দেখুন এইখানে এই যে এটি হচ্ছে করলা ভাজি, করলা এবং আলু দিয়ে তৈরি করেছে, একদম খুব সুস্বাদুভাবে, কোনো ভেজাল নাই, একদম ভেজাল মুক্ত এই করলা ভাজি। তো চারজনের একসাথেই নিয়ে নিচ্ছে। তো পরবর্তীতে কী নিচ্ছে সেটিও আপনাদেরকে একটু দেখাই। এখন নিচ্ছে সেটি হচ্ছে বাইম মাছ, অর্থাৎ নদীতে একদম ফ্রেশভাবে যে টাঙ্গার হাওরের যে মাছ রয়েছে, একদম জীবিত মাছগুলো নিয়ে এসে কেটে এগুলো রান্না করা হয়। কোনো ধরনের ভেজাল বা কোনো ধরনের বেশি কিছু দেয় না। এই যে একটি মাছ দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের সাথে, সেটি হচ্ছে রানী মাছ। এটি একমাত্র সুনামগঞ্জেই সাধারণত দেখা যায়। এই মাছের স্বাদ অনেক। তো আপনারা কেউ আসলে অবশ্যই রানী মাছ খুঁজে বের করবেন, ঠিক জিরাফের মতো দেখতে। তো আমরা একটু দেখতে চাই। এখন সে যে মাছটি নিচ্ছে সেটি হচ্ছে চাপিলা মাছ। তো আমরা একটু কথা বলতে চাই, উনি কি বলছেন। উনি হচ্ছেন দোকানের ওনার। 4 বছর আমার চলমান ব্যবসা। তো এখানকার ব্যবসাটার দেখলাম আমি অনেক ট্যুরিস্ট আসে এখানে। তো ট্যুরিস্টের কিছু চাহিদা থাকে হাওরের মাছ খাওয়ার জন্য। আর আমরা এই মাছটা প্রতিদিনই আমরা ওই বাজার থেকে মাছটা সংগ্রহ করি, হাওরের তাজা মাছ সংগ্রহ করি। মাছের মধ্যে বিভিন্ন জাতের মাছ থাকে, যেমন কাইকা মাছ থাকে ছোটো মাছের মধ্যে, চেলা মাছ আছে, চাপিলা মাছ আছে, ট্যাংরা মাছ আছে। এরপরে আর একটা মাছ আছে বাইম মাছ, বড় বাইম মাছ পাওয়া যায়। বিভিন্ন আইটেমের মাছ পাওয়া যায়, ওইগুলি আমাদের ওইগুলি পর্যটকেরই একটা পছন্দ ভাইয়া। আপনি কত বছর যাবত এই ব্যবসা? আমি এই ব্যবসাটা করতে 4 বছর। 4 বছর। জি, চলমান। আগের তুলনায় এখন বর্তমান আলহামদুলিল্লাহ অনেক ভালো, ইনশাল্লাহ অনেক ভালো, ইনশাল্লাহ। এমনি কি আপনার এখানে যারা ঢাকা থেকে বা দূর দূর প্রান্ত থেকে আসে তাদের জন্য আলাদা কোনো সুযোগ সুবিধা? হ্যাঁ, আলাদার জন্য আলাদা সুযোগ সুবিধা। অনেক বাইরা বলে যাবে আমাদেরকে কিছু মাছ, কিছু হাঁসের মাংস আলাদা পাক করে দেওয়া লাগবে। আমরা আলাদা বাবুর্চি নিয়ে আসা, তারপর স্পেশালভাবে পাকের ব্যবস্থা করে দিই। বর্তমানে আপনার এখানে কতজন শ্রমিক কাজ করে? বর্তমানে আছে 10 জন শ্রমিক আছে, 10 থেকে 12 জন আছে, মহিলা সহ 12 জন আছে। যারা দূর দূর প্রান্ত থেকে আসে তাদের জন্য তো ভাই ইনশাল্লাহ আমরা অনেক ইয়াও করি তাদেরকে। আমরা যারা দূর থেকে আসে তাদের জন্য আমরা অনেক খাবারই পরিবেশন করি। চাহিদা অনুযায়ী অনেক ভাইয়েরা আমাদেরকে বলে যে ভালো ভালো মাছ খাওয়ার জন্য, ওনাদেরকে আমরা চাহিদা মতন এই খাবারের চেষ্টা করি। আমাদের এখানে সোনার বাংলা হোটেলে টাঙ্গর যে হাওরের মাছটা আছে, এই ফ্রেশ মাছটা পাওয়া যায় এখানে। খাবারের মান আলহামদুলিল্লাহ আগের চাইতে আগে কিছুটা নিয়ম ছিল, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমাদের ভালো একজন বাবুর্চি আছে, স্পেশাল বাবুর্চি সিলেট থেকে। ওনার পাকের মান আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। আমার কাস্টমারও প্রতিদিনই কাস্টমার বাড়তেছে ইনশাল্লাহ।